TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আছি নাফিসা আহমেদ, আপনাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিসে। ঈদ আসলে মুসলমান ধর্মাবলম্বী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটি দিন। এই দিনে আমরা কুশল বিনিময় করি, শুভেচ্ছা, মমত্ববোধ, আশীর্বাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের মাঝে ঈদ যাপন করার জন্য অনেকেই মহামারী কোভিডের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, আক্রান্ত হয়েছিলেন মহামারীতে, আজ নেই আমাদের সাথে ঈদ যাপন করার জন্য। কিন্তু আগামীতে যেন আমরা সকলে মিলে ঈদ পালন করতে সক্ষম হই এবং এই মহামারীর কাছে আমরা পরাজিত না হয়ে যাই, সেই জন্য সিডিসির দেয়া পাবলিক হেলথ গাইডলাইন্সগুলো আপনারা মেনে চলবেন। যারা এখনও ভ্যাকসিনের আওতায় আসেননি তারা অবশ্যই ভ্যাকসিনটি নিয়ে নেবেন এবং আগামীতে আপনারা পারবেন সকলে মিলে এই মরণ ব্যাধিটি, এই ভাইরাসটিকে পরাজিত করে আমরা সকলে মিলে আনন্দময় পরিবেশে আমাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারবো। আজকে আমাদের সাথে আছেন একজন IRS এনরোল এজেন্ট। আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এমপ্লয়মেন্ট হিয়ারিং এবং আপনার কি করণীয়, পাশাপাশি আরও অনেকগুলো বিষয়ই থাকছে। তো আজকে আমরা যাকে পেয়েছি তিনি আব্দুল চৌধুরী, IRS এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। তার দুটি লোকেশন আছে যেখানে তিনি প্র্যাকটিস করে থাকেন, জ্যামাইকা কুইন্সে এবং আরেকটি আছে ব্রঙ্কসে। আব্দুল চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মুবারক। আশা করি আপনাদের সবাই ঈদ ভালো গেছে, সুস্থভাবে গেছে এবং ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে অনেক ইনফরমেশন প্রোভাইড করতে পারবো আমরা। জি, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অনেক। আমরা মূলত আনএমপ্লয়মেন্ট হিয়ারিং এবং কি করণীয় সে বিষয়টি নিয়ে কথা বলবো। পাশাপাশি থাকছে আমাদের EIDL লোন গ্র্যান্ট, সাপ্লিমেন্টাল টার্গেটেড অ্যাডভান্স EIDL, এবং থাকছে ওয়েজ টু অ্যাপ্লাই ফর PPP ফরগিভনেস। আসলে অনেকেরই এই ব্যাপারটি নিয়ে এখনও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে কিভাবে তারা এটি ফাইলটি প্রপার ওয়েতে করতে পারেন। তো আব্দুল চৌধুরী, আমি আপনার কাছ থেকে সকল বিষয়ে বিস্তারিত আপডেটসগুলো নেব। আমরা একটু আনএমপ্লয়মেন্ট হিয়ারিং নিয়ে শুরু করি। যখন আনএমপ্লয়মেন্ট হিয়ারিং যেটা হয়, অনেকে যেটা হয় যে আনএমপ্লয়মেন্টের নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার থেকে অনেকটা লেটার পাইতে পারেন যেখানে লেখা যে ইউ হ্যাভ বিন ওভারপেইড, রাইট? ওভারপেইড মানে হলে আপনাকে ওরা যত টাকা পাওয়ার আপনার কথা ছিল এর চেয়ে বেশি দিছে। এখন আপনারা ওভারপেমেন্ট হইতে পারে কয়েকটা কারণে। একটা হইতে পারে যে আপনারা ভলান্টারিলি জব কুইট করছিলেন, কোনো কারণ ছাড়া কুইট করছিলেন আর আনএমপ্লয়মেন্ট ক্লেম করা শুরু করছেন, কিন্তু পরে নিউ ইয়র্ক স্টেট যখন আপনার জবকে কন্ট্যাক্ট করছে ওরা, তখন আপনার এমপ্লয়ার বলছে যে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল না বিকজ অফ ভলান্টারি কুইট অথবা মিসকন্ডাক্ট, অথবা আপনাদেরকে কাজে ডাকা হয়েছিল কিন্তু আপনারা কাজে যান নাই, ভেরিয়াস রিজনস। আর একটা জিনিস হইতে পারে যেটা যে একজন মানুষ আপনারা পুরো ফুল টাইম আনএমপ্লয়মেন্ট ক্লেম করতেছেন বাট অলসো এট দ্য সেম টাইম আপনারা পার্ট টাইম জবও করছেন যেটা আপনারা রিপোর্ট করেন নাই। সো ওই কারণে আপনাদের ওভারপেমেন্ট হইতে পারে। যখন ওভারপেমেন্ট হয় তখন আপনার দুইটা অপশন আছে, হয় আপনি এগ্রি করবেন যেখানে যে বলা হবে যে ওকে আই এম গোনা পে দ্য মানি, আই এগ্রি উইথ যে লায়াবিলিটিটা আছে, অথবা এমনও কেস হইতে পারে যে আপনি ডিসএগ্রি করেন, কারণ হয় আপনার এমপ্লয়ার ভুল তথ্য দিচ্ছে অথবা আপনার এমপ্লয়ার আপনাকে বাদ দিয়ে দিছিল বা কাজে ডাকে নাই, যেটাই হোক আপনার একটা রিজন আছে যেটা আপনি মনে করেন আপনার এই আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা। সো এইটা আপনি তখন অ্যাপিল করবেন যেখানে একটা হিয়ারিং হবে। হিয়ারিং এ যেটা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট জাজ আপনার কথা শুনবে, আপনার এমপ্লয়ারের কথা শুনবে। তারপরে দুজনের কথা শোনার পরে জজ যে জিনিসটা এই মনে করে যে আপনারা প্রুফ করতে পারছেন ওই ক্ষেত্রে ওইটার উপরে জজ একটা ডিসিশন দেবে যেখানে বলা হবে যে আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন অথবা পাবেন না, যেটাই হোক। এখন আপনি যখন হিয়ারিং এ যাবেন, হিয়ারিং আপনি দুইভাবে রিকোয়েস্ট করতে পারেন। আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন থ্রু ইউর পোর্টাল, যেখানে আপনি আপনার NY ডিপার্টমেন্ট অফ
লেবার ওয়েবসাইটে ঢুকে অনলাইন কম্পোজ মেসেজের আন্ডারে আপনি হিয়ারিং রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনি মেল অথবা ফোনের মাধ্যমে হিয়ারিং রিকোয়েস্ট করতে পারেন। বেস্ট মেথড হলে গিয়া থ্রু দি অনলাইন পোর্টাল উইথিন 30 days ফ্রম দ্য ডিটারমিনেশন লেটার। তার মানে হলে গিয়া যখন আপনাকে নিউ ইয়র্ক স্টেট লেটার পাঠাবে যে আপনার পয়সা ফেরত দেওয়া লাগবে, উইথিন 30 days আপনার হিয়ারিং রিকোয়েস্ট করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করবেন। যদি কোনো কারণে আপনার 30 দিনটা পার হয়ে যায়, তখন আপনি ওদেরকে কল করে রিকোয়েস্ট করবেন এন্ড লেট দেম নো দ্যাট আপনার কোনো কারণে আপনি রিকোয়েস্ট করতে পারেন নাই। কারণ কোভিড এর কারণে অনেক মানুষের মেল ভুল হয়, অথবা আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, বা ভেরিয়াস রিজন হতে পারে। সো দিস ইজ ফর আনএমপ্লয়মেন্ট হিয়ারিং। অলসো আপনি যদি হেরেও যান, আপনি স্টিল অ্যাপিলও করতে পারেন। তখন অ্যাপিল যখন হবে, তখন একটা হায়ার আরেকটা অথরিটির কাছে যাবে, তখন আপনি অ্যাপিল করতে পারেন। অলসো হিয়ারিং এর সময় আপনি একটা রিপ্রেজেন্টেটিভ নিতে পারেন, অথবা লয়ারও নিতে পারেন। এখন অনেক সময় আছে লয়ার আপনাদের কেসটা নিবে না, কারণ এই যে এরকম সিস্টেমটা আছে যেখানে বলা হয় নিউ ইয়র্ক স্টেট ডিটারমাইন করবে লয়ারের পেমেন্টটা কত হবে। এখন একটা লয়ার যদি আপনাকে $1000 চার্জ করতে চায়, ও কিন্তু এটা পারবে না, কারণ নিউ ইয়র্ক স্টেট ডিটারমিন করবে ওর ফিটা কত। যেহেতু নিউ ইয়র্ক স্টেট ডিটারমিন করে দ্য ফি, অনেক সময় লয়ারের কেসগুলো নিতে চায় না। ইন এনি কেস আপনি লয়ার আনতে পারেন, রিপ্রেজেন্টেটিভ আনতে পারেন। যদি আপনার লয়ার না থাকে, নিউ ইয়র্ক স্টেটের লিগ্যাল অ্যাডভাইসের মাধ্যমে আপনি একটা লয়ার আনতে পারেন প্রো বোনো স্ট্যাটাস। দিস ইজ দ্য হিয়ারিং। সেকেন্ড থিং হলো আপনার অনেকেরই কোয়েশ্চেন আছে যে জব সার্চ নিয়ে। এই যে আগে যে একটা স্ক্রিনটা ছিল, ওই স্ক্রিনটা আমরা দেখলে একটু ইজি হবে। সো মোস্ট স্টেটস রিকোয়ার্স দ্যাট আপনারা জব সার্চ করেন। এখন আপনারা অনেকে আছে যে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতেছেন, বাট কিপ ইন মাইন্ড আপনার কিন্তু সপ্তাহে 3 দিন জব সার্চ করা লাগবে। জব সার্চ মানে হইলে কি আপনি জব খুঁজতেছেন, অথবা আপনি একটা অ্যাক্টিভিটি করতেছেন যেখানে আপনার জব সার্চের এবিলিটিটা আরো ইনক্রিজ করতেছে, অথবা আপনার জব পাওয়ার এবিলিটি ইনক্রিজ করতেছে। সো এই জিনিসটা আমাকে আমার খুব কেয়ারফুলি শুনেন। এখানে 9টা আইটেম আছে। ফর এক্সাম্পল, ইউজিং এমপ্লয়মেন্ট রিসোর্সেস অ্যাভেলেবল থ্রু NYSDOL। তার মানে আপনি যদি ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে যান, ওইখানে আপনার পোর্টালের আন্ডারে অনেকটা জিনিস আছে, যেখানে ফোন মিটিং উইথ ক্যারিয়ার অ্যাডভাইজার, গেটিং ইনফরমেশন থ্রু ক্যারিয়ার স্টাফ, অনেক সময় পার্টিসিপেশন থ্রু ভার্চুয়াল ওয়ার্কশপস, অনেক ক্যারিয়ার রিলেটেড আইটেম আছে যেখানে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, যেটা আপনার স্কিলসটা, আপনার যে কারেন্ট যে জব আছে, অথবা আপনার স্পিকিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস যেটাই হোক, ওইটা আপনার ইনক্রিজ করবে। সেকেন্ড আইটেম হলো ভিজিটিং এ জব সাইট, কমপ্লিটিং জব অ্যাপ্লিকেশন। তার মানে আপনি যে কোনো একটা জবে গিয়ে একটা জব অ্যাপ্লাই করলেন, ধরেন ওয়ালমার্ট হোক, ওয়ালগ্রিন হোক, whatever it is, আপনি একটা জব অ্যাপ্লিকেশন করলেন। Submitting a job application through public notice or want ad or employers with job openings. আপনার অনলাইনে আপনি একটা জব ওপেনিং যদি পান, অথবা কোন ওয়েবসাইটে অথবা পাবলিক নোটিসে যদি দেখেন যে একটা জব পাওয়া গেছে, আপনি যখন ওই জবে গিয়ে যদি অ্যাপ্লাই করেন, it counts as job search requirements. Also attending job search seminars, scheduled networking meetings. তার মানে অনেক সময় অনেক কোম্পানি আছে নেটওয়ার্কিং মিটিং করে। ধরেন কেউ যদি কলেজে যান, কলেজে কিন্তু অনেক নেটওয়ার্কিং ইভেন্টস হয়, অথবা লোকাল ক্যারিয়ার ফেয়ারে নেটওয়ার্কিং ইভেন্টস হয়, যেখানে অনেক ডিফারেন্ট কোম্পানিগুলো একসাথে আসে। ইন্টারভিউ উইথ পসিবল এমপ্লয়ার্স, একটা এমপ্লয়ার যদি আপনাকে কল করে, ওদের সাথে ইন্টারভিউ করা, দ্যাট অলসো কাউন্টস অ্যাজ জব সার্চ। অ্যাপ্লাইং ফর এমপ্লয়মেন্ট উইথ ফর্মার এমপ্লয়ার্স, আপনার যে অন্যান্য যদি কোনো আগে যদি এমপ্লয়ার ছিল, ওদের সাথে যদি আপনি জব অ্যাপ্লাই করেন, দ্যাট কাউন্টস অ্যাজ জব পসিবল জব এমপ্লয়ার্স। এই যে 5টা আইটেম, out of these 5 you must do one each week. ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা কুইকলি যাচ্ছি, এই ইনফরমেশনটা কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে আপনি পাবেন। You need to do 1 through 5 at least one of them, and 2 more times any of the 9. তার মানে বাকি যেগুলো বাকি রয়েছে, applying for employment with former employers, registering with and checking in with private employment agencies, placement services, union and placement officers, using the telephone, business directories, internet, online job matching system to search for jobs, and lastly applying and registering or taking civil service examination, government jobs. এই 9টা আইটেম হলো জব সার্চ রিকোয়ারমেন্টের একটা ক্রাইটেরিয়া আপনাদেরকে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ লেবার দিছে, যেখানে আপনারা ইউজ করতে পারেন। Again, I want to emphasize, আপনারা যদি কারেন্টলি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, আপনারা সপ্তাহে 3 দিন 3 ডিফারেন্ট টাইমস, ধরেন মানডেতে একবার, টুইসডেতে একবার, ওয়েডনেসডেতে একবার, ওকে, you need to do job search, and out of those Monday, Tuesday, Wednesday, you need to do at least one from 1 through 5, and remaining days আপনি Tuesday আর Thursday বাকি যে কোনো একটা করতে পারেন।
অল টুগেদার 3 বার আপনার জব সার্চ করা লাগবে। প্লাস এই যে জব সার্চ আপনি করতেছেন এটা কিন্তু আপনার ডকুমেন্টেশন রাখা লাগবে। তার মানে কোন জায়গায় অ্যাপ্লাই করছেন ওইটার আপনি প্রিন্ট আউট রাখবেন, অথবা নিউ ইয়র্ক স্টেটের আপনার অনলাইনের পোর্টালের আন্ডারে একটা পোর্টাল আছে যেখানে আপনি আই থিংক ইটস কল্ড জব জোন ক্যারিয়ার অর সামথিং, আপনি এর লিংকটা সবসময় দেখেন, আপনারা বোধহয় খেয়াল করেন নাই, ওইখানে আপনারা আইটেমটা রাখতে পারেন। এগেন নিউ ইয়র্ক স্টেট এনি টাইম যদি চায় আপনাকে ওরা অডিট করতে পারবে, অডিট করে বলবে যে আপনি কি জব সার্চ করছেন কিনা না, যদি করে থাকেন কবে করছেন, কার সাথে করছেন, কোন কোম্পানি করছেন, সো মেনি ইনফরমেশন ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনারা কেয়ারফুলি রাখবেন, আর যখন যদি ওরা চায় আপনারা যাতে ঠিক মতো প্রোভাইড করতে পারেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে ফেসবুকের মধ্যে থেকে দুটো প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। মেহেদি রহমান বলছেন যে তিনি কোনো রকম লেবার ডিপার্টমেন্ট থেকে কোনো টেক্সট বা কোনো ইমেল পাননি যেখানে তাকে বলা হচ্ছে যে ওয়ার্ক সার্চ দেখাতে হবে, তিনি কি তারপরেও করবেন? Only time job search is not required is আপনি যদি কোনো কারণে টেম্পোরারি laid off হইছেন, প্লাস আপনার যে কোম্পানি আপনাকে laid off করছে they gave you a determined date when they're going to call you back. তার মানে আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন, সামার টাইম ফর whatever reason ওরা এখন বিজি না, আপনাকে ওরা লে অফ করছে, বাট ওরা আপনাকে 4 সপ্তাহ পরে ওরা আপনাকে ডাকবে, you are not required to do job search. Any other situation you are required. আপনি যদি টেলিফোন মেসেজ না পান, if you go to their website, if you go to their Twitter, it specifically says job search is required. ইমরান আহমেদ আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ যদি জব কোনো কারণে ছেড়ে দিয়ে থাকেন এবং তিনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটস আবার ব্যাক করতে চান, এতে কি কোনো সমস্যা আছে পরবর্তী জব পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত? আপনি একটা জবটা কি ভলান্টারিলি কুইট করছেন? তিনি বিষয়টি স্পষ্ট করে বলেনি, তিনি বলেছেন কোনো একটি কারণে তিনি জব ছেড়ে দিয়েছেন। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। এখন আমি যদি একটা জব বাদ দিছি আজকে, আমি 2 মাস পরে আরেকটা জবে যাব, ইফ আই কুইট ভলান্টারিলি আই এম নট অ্যালাউড আনএমপ্লয়মেন্ট। রিজন বিং, আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনার জব তখন বলবে যে আপনি ভলান্টারিলি কুইট করছেন। সো ইন ইওর কেস মোস্ট লাইকলি আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করছেন, ইট ডাজন্ট লুক লাইক ইউ আর এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট। আব্দুল চৌধুরী, আপনার যদি আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত আর কোনো ইনফরমেশন আপনি যুক্ত করতে চান আপনি সেটি করতে পারেন, আর না হলে আমাদের আরো প্রশ্ন আছে অন্যান্য সেক্টরে, ওগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। Let's go back to the next, and আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। রাইট নাও ইকোনমি ইজ গেটিং হার্ড। এখন আপনারা যদি আনএমপ্লয়মেন্টে থেকে থাকেন, মাই সাজেশন ইজ সেপ্টেম্বরের 30 তারিখের পরে the whole nation is going to be looking for work. Please look for work now. Be ahead of the game. It will be easier for you. You will know in September that you will be glad that you applied for the job right now. পিপিপি ফরগিভনেস নিয়ে আসলে আমাদের দর্শকদের অনেক সময় অনেক প্রশ্ন ওনারা করে থাকেন। তো এর মধ্যে একটি প্রশ্ন, যারা হয়তোবা প্রথমবার ফার্স্ট রাউন্ডে ওনারা পিপিপি লোনটি পেয়েছেন এবং দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন, কিন্তু তারপরও এই বিষয়টি তাদের কাছে ক্লিয়ার নয় যে তারা ফরগিভনেসের জন্য কিভাবে তাদের ফাইলটি কিভাবে তারা সাজাবেন। So PPP payroll protection program, এটা একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা আমরা অনেক সময় আমরা সব সময় এটা নিয়ে ফরগিভনেস নিয়ে কথা বলি। সো প্রথমত কোয়েশ্চেন হলে আপনি পিপিপি লোনটা কখন পাইছেন, কয়টা পাইছেন। এখন আপনি যদি অলসো অ্যানাদার থিং ইজ ডিপেন্ড করে আপনি কি কর্পোরেশন, এটা ডিপেন্ড করে আপনি কি কর্পোরেশন নাকি ইন্ডিভিজুয়াল। এখন আপনি যদি কর্পোরেশন হয়ে থাকেন, আপনার পিপিপি রুল ফরগিভনেস ইজ ডিফারেন্ট ফ্রম সামবডি হু ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে হলে যারা সোল প্রোপ্রাইটার, যারা ট্যাক্সি ড্রাইভার অথবা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যারা আপনার পার্সোনাল নামে বিজনেসটা করতেছেন। সো লেট মি কুইকলি টক অ্যাবাউট কর্পোরেশন পার্টনারশিপ, যেটাই হোক, যাদের এমপ্লয়ি আছে, আপনারা যদি পিপিপি লোন পেয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে 60-40 রুলটা ফলো করা লাগবে। তার মানে যদি আপনারা $100,000 পেয়ে থাকেন, আপনার 4 জন এমপ্লয়ি, 60% of that money, তার মানে at least 60,000 needs to be used towards employees payroll. Baki 40%, which is $40,000, needs to be used for your rent, utilities, transportation. Also, if you want, আপনি পুরো 100% আপনি payroll ইউজ করতে পারেন, not a problem. আপনাদের ক্ষেত্রে আপনারা পয়সাটা 8 weeks ইউজ করতে পারবেন অথবা 24 weeks ইউজ করতে পারবেন, no more than 24 weeks. That's the most. আপনারা যখন পিপিপি লোন অ্যামাউন্টটা সব ইউজ করে ফেলছেন, then you are able to apply for loan forgiveness. যারা লাস্ট ইয়ার পিপিপি লোন পাইছেন, ইয়ার 2020, আপনাদের সবাই এখন নাও এলিজিবল ফর লোন ফরগিভনেস, কারণ আপনাদের 8 উইকসও পার হয়ে গেছে, 24 উইকসও পার হয়ে গেছে।
যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, মানে হলো যাদের কোনো এমপ্লয়ি নাই, আপনারা নিজেরা স্কেজুল সি এর মাধ্যমে পিপিপি লোনটা পাইছেন, আপনাদের ক্ষেত্রে 60% 40% ডাজ নট ম্যাটার। এই রুলটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আপনারা যে পিপিপি লোনটা পাইছেন ওইটাই আপনার স্যালারি, ইটস কল্ড ক্যাশ কম্পেনসেশন। ওইটাই আপনার স্যালারি এবং ওই পুরোটা পয়সাটা আপনারা স্যালারি হিসেবে নেবেন। ডাজন্ট ম্যাটার ইফ ইটস এ W2 অর নট। আপনার যে পয়সাটা যে ওরা দিছে ওইটাই আপনার স্যালারি, ইটস কল্ড ক্যাশ কম্পেনসেশন। আপনার ব্যাংকে পয়সাটা পাঠাইছে, whether you take it out of the bank or not, the money is yours. This is the money you're going to use towards your loan forgiveness calculation. So কর্পোরেশনের ক্ষেত্রে আমি এখন ডিটেইলসে যাচ্ছি না, কারণ all the corporation I think আমরা ওদের সবাই অ্যাকাউন্টেন্ট, ওদেরকে এক্সপ্লেনেশন করছে, they know what the rules are. যদি কোনো কোয়েশ্চেন থাকে you could contact us later. So self-employed individual নিয়ে আমরা একটু ডিসকাশন করব। So এখন আপনারা যদি 2020 তে পিপিপি লোন পেয়ে থাকেন, যে কোনো কোম্পানির মাধ্যমে হোক, আপনার if it's Cabbage or Chase or whatever it is, you are now eligible for PPP loan forgiveness. আপনাদের ফরগিভনেস এর রুলটা হলো গিয়া পুরো পয়সাটা যেটা পাইছেন পুরোটাই আপনার জন্য ফরগিভনেস হবে as long as the amount is calculated correctly from your schedule C. এখন অনেকে দেখা গেছে যে আপনার schedule C তে ইনকাম ছিল 20,000, যেখানে আপনার লাস্ট ইয়ার 5,000 পিপিপি লোন পাওয়ার কথা ছিল, বাট পিপিপি লোন অ্যাপ্লিকেশনের সময় আপনারা ইনকাম দেখাইছেন হাই, পিপিপি লোন পাইছেন বেশি। যখন পিপিপি লোন ফরগিভনেসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতেছেন, ওরা ইনফরমেশন ভেরিফাই করবে না, বাট কিপ ইন মাইন্ড যে কোনো সময় কিন্তু এসবিআই এই আপনার লোনটা অডিট করতে পারে। দে হ্যাভ 5 years to audit your PPP loan. So please I suggest আপনারা মেক শিওর করে যাতে ঠিকমতো পিপিপি লোনের ফরগিভনেসটা করবেন। এই করার যে রিকোয়ারমেন্টটা থাকে, বলে যে আপনি যে কোম্পানির মাধ্যমে আপনারা করছেন ওরা আপনাকে একটা ইমেল পাঠাবে, ইমেলে বলবে যে ইউ আর নাও এলিজিবল ফর লোন ফরগিভনেস, অ্যাপ্লাই as soon as possible। তখন ওদের পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। এক লেন্ডার এক একটা ইনফরমেশন চাই, বাট ইন মোস্ট কেসেস আপনাদের জন্য স্কেডিউল সি ব্যাংক স্টেটমেন্ট ইজ দ্য মেইন আইটেম। আপনাদের কোনো পেরোল থাকবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট নো W2, নো পেরোল বিং ইস্যুড। Yours should be automatic forgiveness using form 3508S, which is simplified method of loan forgiveness, কারণ আপনার লোন 150,000 এর নিচে। Second thing, যারা I need 2 more minutes on this. যারা 2021 এ পিপিপি লোন পাইছেন, for you guys it becomes a little bit more complicated. আপনারা যদি দুইটা লোন পেয়ে থাকেন, তার মানে প্রথমটা ধরেন যদি পাইছেন মার্চ মাসে, সেকেন্ডটা পাইছেন লেটস সে জুন মাসে, প্রথমটার জন্য আপনাদের 8 weeks covered period ইউজ করা হবে। That means in most cases আপনার পুরো 100% loan forgiveness হবে না, at least 73% loan forgiveness হবে। Still you're going to be using form 3508S. আপনারা যখন loan forgiveness request করবেন, পুরোটা 100% loan forgiveness এর জন্য রিকোয়েস্ট করবেন। Let the bank determine how much is going to be forgiven. Because আপনার PPP loan within 24 weeks শেষ হওয়ার আগে আসছে, you have to now use an 8-week cover period because you got 2 loans. আপনারা যদি একটা লোন পেয়ে থাকেন, then you need to wait at least 24 weeks before you could apply for the loan forgiveness. এখন আপনার যদি 24 weeks যদি হয়ে যায় কিন্তু আপনার লেন্ডার কোনো ইমেল পাঠায় নাই, দ্যাটস বিকজ আপনার লেন্ডার এখনো পিপিপি লোন ফরগিভনেস এর জন্য ওরা পোর্টাল রেডি করে নাই। when you are ready for the loan forgiveness, they will send you an email, ওরা আপনাকে ইমেল পাঠাবে, তখন ডাইরেকশন দিবে, ইনস্ট্রাকশন দিবে কিরকম কোথা থেকে লোন ফরগিভনেস অ্যাপ্লাই করার জন্য। আব্দুল চৌধুরী ফেসবুকে আমাদেরকে একজন এটি প্রশ্ন নয় একটি মন্তব্য করেছেন, দুলাল ভট্টাচার্য। তিনি বলছেন পিপিপি লোনের ব্যাপারে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল অ্যান্ড আই হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন। এখানে আমি একটু সম্পৃক্ত একটা প্রশ্ন সবার হয়ে করতে চাই যে পিপিপি ফরগিভনেসটা আসলে আমরা জানি আমাদের কাছে তথ্য অনুযায়ী যে 10 মাসের ভিতরে করতে হয়, তো যারা এই 10 মান্থসের ভিতরে করেননি বা এক্সিড হয়ে গিয়েছে টাইম লাইনটি, তো তাদের জন্য আপনি কি বলবেন? ওকে, সো দ্য রুল ইজ দিস, the day your covered period ends, তার মানে আপনার 8 weeks আছে, 24 weeks আছে, let's say 24 weeks হলে আপনার covered period means আপনি কত দিনের মধ্যে আপনার পয়সাটা ইউজ করবেন। let's say আপনার covered period শেষ হয় আজকে জুলাই মাসের 21 তারিখ, জুলাই মাসের 21 তারিখ থেকে 10 মাস পর্যন্ত আপনার সময় আছে পিপিপি লোন অ্যাপ্লিকেশন করার জন্য। যদি এই 10 মাসের মধ্যে যদি আপনি পিপিপি লোন অ্যাপ্লিকেশনটা না করেন, all that happens is ওরা আপনাকে পেমেন্ট চার্জ করা শুরু করবে পার মান্থ, but you could still apply for loan forgiveness after that, no issues there. You technically have until 5 years to apply for this loan forgiveness,
right? But কিন্তু লোন ফরগিভনেস অ্যাপ্লাই করার জন্য উইদাউট মেকিং এনি পেমেন্ট আপনার কাভার পিরিয়ড শেষ হওয়ার পরে উইথিন 10 months ফ্রম দ্যাট লাস্ট ডে, তার মানে আপনার যদি লোন পাইছেন জানুয়ারির 1 তারিখে আর আজকে হইলে গিয়ে 24 উইকস, আজকে থেকে 10 মাস আছে আপনার লোন ফরগিভনেসটা ইউজ করার জন্য। দ্যাটস অল ইট ইজ। এখন নেক্সট কোশ্চেন হলো কি আপনারা লাস্ট ইয়ারে যারা ইউজ করছেন অনেকে এই লোন ফরগিভনেস এখনো করেন নাই। রিজন বিং অনেক রুল চেঞ্জ হয়েছিল, 3বার রুল চেঞ্জ হয়েছিল, যেখানে অনেক ব্যাংকরা ওদের পোর্টাল রেডি করে নাই, এই কারণে ওরা আপনাকে কোনো কিছু চার্জ করতেছে না। ফাইনালি রাইট নাও all banks I think are ready to apply for loan forgiveness from 2020. Most banks এখন 2020 লোন ফরগিভনেস করা শুরু করছে, প্লাস যারা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লোনটা পাইছেন ওদের জন্য ওরা লোন ফরগিভনেস পোর্টালটা রেডি করছে। So in your case, make sure you understand the rule. 10 মাস কিন্তু from the date of the last day of the covered period. ফেসবুকে একটি ইন্টারেস্টিং প্রশ্ন, আমি ঠিক বলবো না, একটি মন্তব্য আছে। তিনি বলছেন যে ইফ আই ডোন্ট গেট এনি টেক্সট অর ইমেল ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ লেবার দেন ওয়াই শুড আই স্টার্ট ওয়ার্ক সার্চিং। তো এটি আপনি যদি কিছু বলেন। Why? Because they said you have to do job search. Simple fact. ওরা আপনাকে right now এখন আপনি যখন when you go to apply for weekly certification, আপনি যখন অনলাইনে যান weekly certification করার জন্য ঢুকবেন, it says it right there, job search requirements. আপনি জানেন also as accountants আমরা আপনাকে তথ্য দিচ্ছি, we are telling you you need to do this, please do this. আমি আরেকটি প্রশ্ন পেয়েছি, প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যাম সুমন তিনি বলেছেন, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তিনি বলছেন আনএমপ্লয়মেন্ট ট্যাক্স রিবেটের কথা, যেটি কিনা 10,200, তো তিনি এখনো পর্যন্ত সেটি পাননি। তো তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি অপেক্ষা করবেন না এটার জন্য অ্যামেন্ডমেন্ট করবেন? Okay, so unemployment adjustment ওরা recently করা শুরু করছে, I think they started in end of June I think. So আপনি যদি এখন পর্যন্ত কোনো মেল অথবা অ্যাডজাস্টমেন্ট বা কোনো রিফান্ড এখনো পান নাই, you will be getting it soon. But আপনি মেক শিওর করেন যে আপনার ট্যাক্স রিটার্ন আসলে ইলেকট্রনিকলি ফাইল হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে বাই দ্য IRS। দেন ফর সাম রিজন আপনি স্টিল যদি আগামী মাসে যদি কোনো কিছু পে না থাকেন, then you could contact your accountant, ওকে উনাকে অ্যাকাউন্টেন্টকে বলবেন যে চেক করার জন্য কি হয়েছে। বাট আই থিংক উইথিন এ মান্থ আপনি একটা রেজাল্ট পাবেন। নাথ রিপন ফেসবুকে প্রশ্ন করেছেন যে যারা ট্যাক্সি ড্রাইভার তারা জব সার্চটি কিভাবে দেখাবেন? যারা ট্যাক্সি ড্রাইভার রাইট নাও উবার does not have enough drivers to drive. এখন যদি একজন মানুষ উবারের কাজে যায়, আপনারা you'll be making more money now than you did last year 2 years ago. এখন যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আপনাদের ক্ষেত্রে সেম থিং, আপনারা যদি জব সার্চ আপনার ক্ষেত্রে বেসিক্যালি would be applying for jobs, looking for work, whatever the case it is. কিন্তু এখন আপনারা যদি ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন, আপনাদের কিন্তু এখন জব আছে, জব অ্যাভেলেবল আছে টেকনিক্যালি। আপনি যদি আনএমপ্লয়মেন্টে কম করেন কোনো কারণে, কোনো কোয়েশ্চেন কারোর জন্য, ওরা কিন্তু আপনাকে জিজ্ঞেস করে আপনি কাজে কেন এখনো যান নাই। আপনাদের ক্ষেত্রে আই এগ্রি, আপনার জন্য স্ট্রেট আনসার আমার কাছে নাই। The only answer that I do have is Uber is looking for drivers. That's all. মোহাম্মদ রহমান বলছেন যে তিনি EIDL লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তিনি লো ইনকাম এরিয়াতে পড়েন না বা সেই কমিউনিটিতে পড়েন না। তো এটিতে কি তার কোনো সমস্যা হবে বা তিনি EIDL লোনটি কি পাবেন? EIDL লোন আর গ্র্যান্ট কিন্তু টু ডিফারেন্ট থিংস। আপনি যদি EIDL এর লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার জন্য লো ইনকাম কমিউনিটি ম্যাটার করে না। কিন্তু আপনি যখন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, দ্যাটস ওয়েন দ্য লো ইনকাম কমিউনিটি ম্যাটার্স। তখন ওরা লো ইনকামে যদি আপনি থাকেন, ওরা কিন্তু আপনাকে এই এই গ্র্যান্টের পয়সাটা আপনাকে কিন্তু ওরা দিবে না। জি, আশা করছি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমি আসলে যে এখানে অনেকগুলো প্রশ্ন আমার হাতে আছে। শামসুল পাটোয়ারি প্রশ্নটি করেছেন যে তিনি স্টিমুলাস চেকের $1,400 দুবার করে পেয়েছেন। তো IRS এর কাছ থেকে তিনি কোনো চিঠি পাননি যে এটা তাকে রিটার্ন করতে হবে বা কিছু। তো এখন তিনি জানতে চাচ্ছেন যে এই দুটি চেক নিয়ে তিনি কি করবেন। আপনি এই চেকটা দুইবার পাইছেন, কারণ হলে গিয়া প্রথমত আপনি বোধহয় 2019-এ কাউকে ক্লেম করছিলেন, যখন যিনি 2019-এ একজন মানুষকে আপনি ক্লেম করেন নাই, যিনি 2020-তে আপনি ওনাকে ক্লেম করছেন। তো যেটাই হোক, আপনি যদি পিপিপি লোন পেয়ে পিপিপি লোন আপনি যদি স্টিমুলাস চেক পেয়ে থাকেন, আপনার জন্য কোনো কিছু করার দরকার নাই। এখন আপনি যদি যেটা পাইছেন দ্যাটস অল ইট ইজ, আপনার কোনো কিছু করা লাগবে না।
এখানে আমি শেষ একটি প্রশ্ন নিচ্ছি এবং এরপরেই আমরা বিরতিতে চলে যাচ্ছি। আব্দুল চৌধুরী প্রশ্নটা করেছেন সোহেল আর রানা। তিনি বলছেন যে আমি আমার ফার্স্ট রাউন্ড পিপিপি লোন পেয়েছি, কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করার পর এখনো কোনো কিছুই আমি পাইনি, তো আমাকে কি করতে হবে? আপনি যদি সেকেন্ড পিপিপি যদি এখন পর্যন্ত না পেয়ে থাকেন, আপনার আসলে পয়সা ফান্ডিং শেষ, you don't have to you can really do much right now. আব্দুল চৌধুরী, আমরা ফিরছি, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো বিরতির পরে। দর্শক, ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার টিভিএন অ্যানালিসিসের সাথে আছি আমি নাফিসা আহমেদ এবং আমাদের সাথে আছেন আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আমরা বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে ফেসবুকে আমি প্রশ্ন পেয়েছি একটা, তিনি বলছেন, মোহাম্মদ রহমান, তিনি বলছেন যে অ্যাডভান্স পেমেন্ট চাইল্ড ট্যাক্স ক্রেডিট সেটি তো আসলে 6 মাস পর্যন্ত অ্যাডভান্সে পাচ্ছেন, বাকি রিমেইনিং যেটা সেটি ট্যাক্স ফাইলের সময় পাবেন। তো সেটির ক্যালকুলেশনটা কিভাবে হবে সেই বিষয়টি তিনি একটু জানতে চাচ্ছেন। এটা ক্যালকুলেশন ভেরি সিম্পল। আপনি যখন আপনার যদি 7 বছরের যদি 2জন বাচ্চা থেকে থাকে, তাহলে আপনি 6,000 টাকা পাবেন, 3,000। ওরা যদি এখন আপনাকে 3,000 অলরেডি দিয়ে দেয় বিটুইন নাও এন্ড ডিসেম্বর, আপনি ট্যাক্স রিটার্ন যখন ফাইল করবেন, আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যখন যাবেন, ওরা যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ওরা আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কত টাকা আপ টু ডেট পাইছেন। তখন ওই অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন, দেন রিমেইনিং ব্যালেন্সটা আপনি ট্যাক্স রিটার্নের রিফান্ড হিসেবে পাবেন। যদি কোনো কারণে আপনি জানেন না কত টাকা পাইছেন, আপনি তখন আইআরএস এর ওয়েবসাইটে চেক করে দেখতে পারবেন যে আপনি কত টাকা পাইছেন। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আইআরএস এর কিন্তু ওয়েবসাইট আছে যেখানে আপনাদের এই চাইল্ড ক্রেডিটের ইনফরমেশন গুলো আপনারা আপডেট করতে পারবেন। আপনারা লগ ইন করতে পারবেন irs.gov, ওইখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি তখন দেখবেন যে আপনি কত টাকা পাচ্ছেন কতজন বাচ্চার জন্য। আপনি যদি কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে চান জুনের 30 তারিখ থেকে, তার মানে অলরেডি আপনি এখন ইনফরমেশনটা আপডেট করতে পারবেন। অলসো এখন আপনারা যদি কোনো কারণে ডিপেন্ডেন্ট ইনফরমেশন অথবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, ওইটাও আপনারাও পারবেন এই পোর্টালের মাধ্যমে। সো দ্য পোর্টাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেক শিওর আপনারা পোর্টালটা দেখবেন যদি কোনো কারণে কোনো কনফিউশন থাকে। আব্দুল চৌধুরী, আমাদের সাথে অনেক দর্শক ফোনে অপেক্ষা করছেন, একটি ফোন কল আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আপু, আমি জামাইকা থেকে বলছি। আমি এক জায়গায় জব করতাম, মে মাস থেকে আমি ওটা করি না, ওরা আমাকে লে অফ হয়ে রাখছে। তো আমি এরপরে স্টোরে জব খুঁজছি, কিন্তু আমি জব সার্চ করিনি। এখন আমি বাসায় বসে ক্যাটারিং করি। তো আমি কিভাবে এটা আনএমপ্লয়মেন্টে দেখাবো? কারণ আমার উইকলি 4 ঘন্টা কম হয়, তো আমার যদি 4 ঘন্টা 5 ঘন্টা বেশি হয়ে যায়, তো সেটা আমি কিভাবে, আমি যদি 5 ঘন্টা 6 ঘন্টা ওয়ান ডে দেখাই, তো আমাকে কি এটা লেবার ডিপার্টমেন্টে ফোন দিয়ে জানাতে হবে, না আমাকে শুধু মানে ডে এটা সার্টিফাই করলেই হবে যে আমি এটা বাসায় বসে আমি একটা জব করতেছি, সেলফ এমপ্লয় আমি কাজ করতেছি? তো এটা আমি কিভাবে, এটাকে আমাকে লেবার ডিপার্টমেন্টে ফোন দিয়ে জানাতে হবে, না আমি শুধু সার্টিফাই করে দিলে হবে? ওকে, আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন আপনি এখন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। হোয়াট দ্যাট মিনস ইজ, আপনি যে কেটারিং করতেছেন, আপনি প্রতিদিন যদি 5 ঘন্টা যদি এভরি উইক আপনি যত ঘন্টা কাজ করতেছেন কেটারিং এর জন্য, ওইটা কিন্তু আওয়ারলি হিসেবে রিপোর্ট করা লাগে। ওরা যখন জিজ্ঞেস করবে আর ইউ ওয়ার্কিং রাইট নাও, যখন দিবেন নো, বাট ওরা যখন জিজ্ঞেস করবে আর ডু ইউ হ্যাভ সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, ওই ইনফরমেশনটা আপনার দেওয়া লাগবে আপনার ইয়েস, কারণ এখন আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। So my thing is, in your case, এখন আপনার জব সার্চের রিকোয়ারমেন্টটা নাই, এখন টেকনিক্যালি আপনি অলরেডি সেলফ এমপ্লয়েড। সো আপনার ক্ষেত্রে আমি যদি হইতাম, যে what I would have done is, আপনি যদি জানেন যে আপনার কেটারিং এর জন্য আপনার 8 ঘন্টা কাজ করা লাগতেছে, just do those 8 hours, বাকি দিনগুলো আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন। আনএমপ্লয়মেন্ট যখন ক্লেম করেন, দ্যাটস ফাইন। ওই দিন যে দিনগুলোতে আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করেন, just go to a website, apply for a job. It literally takes 5 minutes, 10 minutes to apply for a job. Apply for a job, keep the record, move on to the next day. দর্শক, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে যারা সেলফ এমপ্লয়েড বা যারা অফ দ্য রেকর্ড কাজ
কাজ করছেন তারা সেটিকে কিভাবে রিপোর্ট করতে পারেন। তো আশা করছি আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে উপকৃত হয়েছেন। আমাদের আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম মাসুদ, আমি বলতেছি কুমিল্লা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন, যে আমি এসবিআই লোনের জন্য অ্যাপ্লাই করছি, আমাকে ডিক্লাইন করা হয়েছে, কিন্তু কারণটা আমাকে জানানো হয়নি। এটা কারণটা কি? আমাকে তো ইমেইলতে জানাবে যে এই কারণে আমার এসবিআই লোনটা ডিক্লাইন করা হয়েছে, নাম্বার 1। দ্বিতীয়ত হলো, যদি এটা কি ইআইডিএল এর লোনের কথা বলতেছেন? না যেটা যে এসবিআই লোন যেটা 3.75% ইন্টারেস্ট যেটা। ইআইডিএল লোন 3.75% যেটা লোন যেটা, তাই না? ওটা আপনি এসবিআই এর মাধ্যমে যেটা অ্যাপ্লাই করছেন। রাইট। সো ওইটা, হ্যাঁ, ওই লোনটা যদি আপনাকে ওরা ডিক্লাইন করে থাকে, ওরা আপনার ইমেলে একটা ডিক্লাইন লেটার পাঠাবে। ইমেলটা রাইট, আপনি যদি sba.gov সার্চ করেন তখন আপনার যত ইমেল আসছে ওই ইমেল গুলো বেরো যাবে, তখন ওই ইমেল আপনার লেখা আছে যে কোন কারণে ওরা আপনার লোনটা ডিক্লাইন করছে। আর যখন আপনার লোনটা ডিক্লাইন হবে আপনি তখন রিকনসিডারেশন করতে পারবেন, ওইখানে লেখা থাকবে যে রিজনটা, তখন আপনি রিজনের ওদেরকে যদি আনসারটা দিতে পারেন কেন। ইউ হ্যাভ টু বেসিক্যালি লেট দেম নো দ্যাট আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছে, আপনার আসলেই বিজনেস আছে, আসলেই ট্যাক্স রিটার্ন আছে, ইনকাম আছে, প্লিজ রিকনসিডার মাই লোন। ওই ভিত্তিতে যদি আপনি লোন রিকনসিডারেশন করেন, আপনার ক্রেডিট যদি ভালো থাকে, দে উইল গিভ ইউ দ্য লোন। জি ধন্যবাদ দর্শক, আশা করছি উত্তরটি পেয়েছেন। আমি আরও দর্শক ফোনে আছেন, আমাদের ফেসবুকে অনেক প্রশ্ন আছে, আমরা দর্শকটি ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে আব্দুল মতিন। জি বলুন। আমি আর একটা প্রশ্ন স্টক মার্কেট সম্পর্কে। জি আমি আব্দুল ভাইয়ের কাছে জানতে চাই যে কোন আইটেম যদি আমি এখন কিনি 1 বছর পর বিক্রি করি, সেটা কিরকম আপনার ট্যাক্স আসবে, এবং ট্যাক্সের স্টক মার্কেট সম্পর্কে ট্যাক্স যে কিভাবে নির্ধারণ হয়, এটা আমি কোথায় সঠিক তথ্যটা পাবো? কোন ওয়েবসাইট আছে নাকি ট্যাক্স ফাইলের মানে IRS জানা যাবে? কোন ওয়েবসাইটে ঢুকে এই ধরনের কোন সুযোগ আছে কিনা? আচ্ছা ভাই, আপনি প্রথম পার্টটা বুঝলেন, আপনি বলছেন স্টক মার্কেট বলছেন? জি, স্টক মার্কেট, শেয়ার মার্কেট। ওকে, রাইট, ভেরি গুড কোশ্চেন। এখন আপনাদের যেটা মনে রাখা লাগবে যে স্টক মার্কেট থেকে যে ইনকামটা আসে ওইটা ট্যাক্সেবল, রাইট? স্টক মার্কেটে দুই ধরনের ইনকাম আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে আপনি একটা স্টক যখন বেচেন উইদিন লেস দেন 365 ডেজ, তার মানে আপনি আজকে কিনছেন, 1 বছর শেষ হওয়ার আগে আপনি স্টকটা বেচে ফেলছেন ইন গেইন, ওইটা যখন হয় ওটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ওইটার ট্যাক্স রেট আপনার W2 তে অথবা স্কেডিউল সি তে যে ইনকামের ট্যাক্স রেট 15 হইতে পারে, 20 হইতে পারে, 39% হইতে পারে, যেটাই হোক, সরি 37% হইতে পারে, যেটাই হোক, ওই অ্যামাউন্টটা ওই দিকে আপনি ট্যাক্সটা দিবেন। যাদের লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে, তার মানে আপনি একটা স্টক গেইনে বেচছেন আফটার 365 ডেজ, তার মানে আপনি গত বছর মার্চ মাসে 2020 তে স্টকটা বেচছেন, আজকে স্টকটা আপনার গত বছর মার্চে কিনছেন আর এই বছরের জুনে আপনি বেচছেন, সো ইটস মোর দ্যান 365 ডেজ। এই গেইনটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন। এই ট্যাক্স রেটটা আপনার 0 হইতে পারে, 10% হইতে পারে, 20% হইতে পারে, নো মোর দ্যান দ্যাট। লং টার্ম ক্যাপিটাল গেইনের একটু হেল্প হয়, বাট কিপ ইন মাইন্ড আপনার যখন ক্যাপিটাল গেইন থাকে, তার মানে এটা শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক, এইটার অ্যামাউন্ট যখন আপনার $3,650 উপরে হয়ে যায়, তখন কিন্তু আপনারা ইআইসি থেকে বঞ্চিত হবেন। এই অ্যামাউন্ট প্রত্যেক বছর ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট হয়, বাট কিপ ইন মাইন্ড ইআইসি আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। আই টেল এভরিবডি, ইআইসি মাথায় রেখে আপনারা যদি স্টক মার্কেটে যান, কখনোই আপনারা পয়সা বানাইতে পারবেন না। If you're in the stock market, forget about EIC, try to make the money in the stock market. EIC is just a calculation. আপনি যদি EIC নিয়ে সবসময় মাথা ঘামান, do not be in the stock market. ফেসবুকে নান্না শফি একটি প্রশ্ন করেছেন যে জব সার্চ দেখানোর জন্য অনেক সময় আমরা জব সার্চ কিন্তু সশরীরে যেয়ে করি, আমরা ইমেইল বা ওই সুযোগগুলো থাকে না, অনলাইনে করি না, তো আমি সেটা কিভাবে তিনি প্রমাণ দেবেন যে তিনি সশরীরে জব সার্চ করে যাচ্ছেন? আপনি যদি সরাসরি যান,
তার মানে আপনি যদি একটা অফিসে গিয়ে যদি জব সার্চটা করেন, only need to do is keep an electronic copy অথবা প্রিন্টার কপি। যদি ওখানে যদি অ্যাপ্লিকেশন ওইখানে গিয়ে করেন, ওদেরকে বলবেন এটা আপনাকে কপি বানিয়ে দিয়ে দিতে, অথবা just take a picture on your phone, যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, যে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ওইটা আপনারা এক জায়গায় রাখবেন। দ্যাটস অল ইউ নিড টু ডু। কোন দিন গেছেন, কোথায় গেছেন, কোন কোম্পানির সাথে গেছেন, those are the 3 things you need to do. আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোন কলটি নিব, কিন্তু আমি একটি মন্তব্য চোখে পড়েছে ফেসবুকে, যেটি করেছেন খালেদে চৌধুরী। তিনি বলছেন যে আপা একই ধরনের প্রশ্ন হয়ে যাচ্ছে সবসময়। খালেদ চৌধুরী, আমি এই সুযোগটি, প্ল্যাটফর্মটি নিতে যাচ্ছি একটু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য যে আমাদের এই অনুষ্ঠানগুলো হয় আপনাদের সেবার জন্য। আমরা সবসময় আপনাদেরকে উপকার করার চেষ্টা করে থাকি, আশা করি আপনারা উপকৃত হন। এবং আপনাদের যদি ভিন্ন কোনো প্রশ্ন, আমাদের এখানে অতিথি থাকেন, প্যানেলিস্ট থাকেন, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকেন, আপনার যে কোনো প্রশ্ন আপনি করুন, আশা করছি আপনি উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয়টি দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক আপু, আপনাকে আমি চৌধুরী ভাইকে সুন্দর প্রস্তাবন। আমি ফোন করছি আপু। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমার মনে হচ্ছে আপনার টিভি ভলিউমটি বাড়ানো, আপনি এটি একটু বন্ধ করে দিন, না হলে আমাদের শুনতে সমস্যা হচ্ছে। এখন শুনছেন? হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ফোন করছি, আমার 2-3টা কোশ্চেন আছে। একটা হলো গিয়ে আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ নিচ্ছি, তো নেওয়ার পরে এখন ওরা বলতেছে আমাকে একটা ওয়েবসাইট পাঠাচ্ছে, বলে তুমি এটা দিয়ে জবের জন্য ট্রেনিং করো। হ্যাঁ, এলাকাতে বিভিন্ন কোর্স, অনলাইনে কোর্সে। হ্যাঁ, ওটা পাঠাইছে। নাম্বার 2, এখন আমি পার্ট টাইম জব করছি। হ্যাঁ, তো এখন কি আমার জব সার্চ করতে হবে পার্সোনাল ওয়ার্কার? হ্যাঁ। আর নাম্বার 3, সরি আপু, এখন তো এখন অনেক ভাইরা দেখলাম যে $10,000 করে বলছে যারা ট্যাক্স ফাইল করছে। এখন যারা ওনারা যদি অ্যাড না করে এটা অটোমেটিক দিয়ে দিবে যে ট্যাক্স ফাইলের টাকাটা, আর নতুন করে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? থ্যাংক ইউ। আব্দুল চৌধুরী, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন? কোনো সম্পৃক্ত প্রশ্ন আছে দর্শকের কাছে? আই থিংক ওনার কোশ্চেনটা যেটা ছিল যে উনি যদি পার্ট টাইম কাজ করে থাকে, স্টিল ওনার জব সার্চ করা লাগবে কিনা না। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ আপনার স্টিল জব সার্চটা করা লাগবে, রাইট? এখন আপনাদের যদি জব সার্চ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন হলো যে আপনার যদি জব সার্চ করা লাগবে কিনা না, ইফ ইউ গো টু dol.ny.gov, ওইখানে একটা সেকশন আছে শুধু জব সার্চের উপরে। ইউ কুড রিড দ্যাট, ওইখানে আপনার পুরো ইনফরমেশন আপনাদের এলিজিবল আছে। সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল ওনার, যে উনার ট্যাক্স রিটার্ন বুঝে করছেন $10,200 আপডেট হওয়ার আগে, এখন অ্যাডজাস্টমেন্টের পরে ওনার কোনো কিছু করা লাগবে কিনা না, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কিন্তু অনেকেরই কিন্তু একটা অ্যাকশন টেক করা লাগবে। এখন আপনাদের অরিজিনাল রিটার্নে যখন ট্যাক্স ফাইল করছেন, আপনারা যদি ইআইসি ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট যদি পেয়ে থাকেন অলরেডি, তাইলে কিন্তু আইআরএস আপনাদের জন্য অটোমেটিক সব অ্যাডজাস্টমেন্ট করবে। মোস্ট লাইকলি আপনাদের অ্যামেন্ডমেন্ট করা লাগবে না। অল ইউ নিড টু ডু ইজ চেক উইথ ইউর অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর আপনার রিফান্ড অ্যামাউন্টটা কারেক্ট। আপনাদের যদি কোনো ইআইসি ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটাই হোক আপনি পান নাই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে আপনার ইআইসি অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার কথা, কারণ আপনার এখন ইনকাম কমছে, তাইলে কিন্তু আপনাদের অ্যামেন্ডমেন্ট করা লাগবে। You need to check with your accountant and you must do an amendment. So this is important. আপনারা যারা এই ক্রাইটেরিয়াতে পড়েন, যখন আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে, আইআরএস থেকে একটা লেটারও আসবে। Make sure you check with your accountant and see that whether you got the correct EIC and child tax credit or not. আমাদের আরো একজন দর্শক ফোনে আছেন। আমরা সময়ের আসলে দ্বারপ্রান্তে চলে এসেছি। ফেসবুকে আরো প্রশ্ন আছে, আমি প্রশ্ন নেব, কিন্তু আব্দুল চৌধুরী খুব শর্ট করে আপনাকে উত্তরগুলো দিতে হবে। দর্শক, ফোন কলটি আমরা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে গিয়ে হাসান, আমি জামাইকা থাকি। So my question was, about 2 weeks ago I applied for the EIDL loan. So I was in the assumption that it will take about 3 weeks or 2 weeks or around that time to let you know that if you're denied or not. So recently I got their email saying that they denied me because of unverifiable information. So my question was, they were giving out a $15,000 grant. So
if I do get denied, but in the letter it said they denied my loan, but they did not. It doesn't say. Okay, I will check. Yeah, so although আপনার লোনটা ডিনাই হইছে, ওরা আপনাকে স্টিল গ্র্যান্টের জন্য ইমেল পাঠাবে। When you get the আপনাকে যখন ইমেলটা আসবে গ্র্যান্টের জন্য, make sure you fill it out and apply for it. Also, make sure you apply for a reconsideration if you want this loan. Reconsideration, just send them your tax return, 45 or 60, void check and an ID, and give them a reason on why you want the loan. আব্দুল চৌধুরী, আমরা ফেসবুক থেকে একটি শেষ প্রশ্ন নিয়ে নিচ্ছি, করেছেন মনিরুল ইসলাম। তিনি জানতে চাচ্ছেন, তিনি একজন উবার ড্রাইভার, তিনি সপ্তাহে 3 দিন কাজ করেন এবং তার আর্নিং $504 নিচে তিনি দেখান, তো প্রতি উইকে তিনি সার্টিফাই করে যাচ্ছেন। এখন তার কথা হচ্ছে যে তিনি যে এইভাবে করে দেখাচ্ছেন প্রতি সপ্তাহে, এতে কি কোনো সমস্যা হবে? তিনি কি এইভাবে কন্টিনিউ করবেন না কোনো পরিবর্তন আনতে হবে? I think আপনি যদি ফুল টাইম কাজ করেন, you will be making a lot more money. You know this, I know this. In any case, আপনার ক্ষেত্রে ওরা কোনো সমস্যা হবে কিনা না বলা তা, because আপনাকে ওরা অডিট করবে কিনা না, we don't know, but everybody could always ask, আপনি 5 দিন কেন কাজ করতেছেন না? So I'll leave that question to you. I think you have the answer, and I just want to remind everybody, এখন কিন্তু coronavirus is still slowly growing. The Delta variant is very important. সবাই আপনারা মাস্ক পরবেন, কেয়ারফুল থাকবেন ইনশাআল্লাহ। আব্দুল চৌধুরী, আপনি কি আর কোনো কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এইটাই, this is all, and ঈদ মুবারক। ঈদ মুবারক। থ্যাংক ইউ আব্দুল চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন, কি প্রশ্ন সেটিও জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।